চাঁদমাই ঝরসিতনে আটকে ব্লগে আমি যাচ্ছি এখন বীরগঞ্জে, আসি রামপুর হাটের কাছাকাছি। আসলে আমি এই জায়গাটায় প্রায় বসি যখন আমি বীরগঞ্জে যাই। এই জায়গাটা আসলে পরিচিতি লাভ করেছে দুপাশে গাছপালার কারণে, কিন্তু এখন সেই গাছপালাগুলো এখন নাই, সব কাটে শেষ করছে। আজকে অবশ্য আকাশ একটু মেঘাচ্ছন্ন, তাই রোদ নাই। ওকে, যাওয়া যাক। রাস্তার দুই পাশের গাছগুলো কাইটে সব শেষ করছে। ভাই আমি এসে এখন বীরগঞ্জের শালবাগানে। আসলে এই প্রথম আমি ঢুকলাম শালবাগানের ভিতরে, এর আগে কখনো ঢোকা হয় নাই। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এখানে চুরি ছিনতাই হয়ে থাকে। আর এখানকার দৃশ্যটা কিছুটা এরকম। ভাইয়া কলেজ শেষে চলে আসলাম এখন বীরগঞ্জ সুইচ গেটে। আর কলেজের কাজ আজকে হইল না, এই জন্য একটু বেড়াইতে আসলাম সুইচ গেটে। আর দেখতেছি যে একটা গেট মনে হয় খোলা রয়েছে। আর এখানকার দৃশ্যটা কিছুটা এরকম। প্রায় সবকটা গেট খুলে দেওয়া হয়েছে, চারটা গেট দিয়ে পানি বের হচ্ছে প্রচুর পরিমাণে। তো ওভার এদিক দিয়েও জল যায়, আমি দেখেছি ভিডিওতে, কিন্তু সরাসরি এখনও দেখতে পাই নাই। আজকে দেখতেছি যে এইখানে চারটা গেট খুলে দেওয়া রয়েছে। সুইচ গেটের মধ্য দিয়ে যে জলগুলো বেরোচ্ছে, সেখানে প্রায় অনেকগুলো ছোটো ছোটো জাল সেট করে রাখা হয়েছে। কারণ যে মাছগুলো যে বের হয় সেই মাছগুলো জালের মধ্যে আটকা পড়বে, তখন দড়ি দিয়ে সেগুলো আবার উপরে তুলবে। এই যে এরকম অসংখ্য জাল দেওয়া রয়েছে, যখনই কোনো মাছ জালের মধ্যে আটকা পড়বে তখন এই দড়ি দিয়ে উপরে তোলানো হবে। মাই গড, ওই যে দূরে ওইখানে মাছ মারতেছে এক ভাইয়া, ওইদিকে দূরে মাছ মারতেছে। এখানে এক কাকু মাছ মারতেছে ছিপ দিয়ে। হাজার হাজার লিটার জল আসতেছে। এই ঢেউগুলো দেখে আমার সত্যি মাথা ঘুরতেছে, কি বড় বড় ঢেউ। এরকম ঢেউ আমি আজকে প্রথম দেখতেছি আমার সামনে একবারে। কি অসাধারণ! এর জল যখন ওভার হয়ে যায় তখন গেটগুলো খুলে দেওয়া হয়। আজকে প্রায় চারটা গেটই খুলে দেওয়া হয়েছে। এর আগে বহুবার আসছি, কিন্তু আমি এরকম স্রোত দেখি নাই। আজকে প্রথম চারটা গেট খুলে দেওয়া রয়েছে। অসাধারণ দৃশ্য। মাই গড, এই বড় বড় ঢেউ আমার তো ভয় লাগতেছে। ওকে, এখন এখান থেকে বের হইতে হবে। প্রায় এখন 2টো বাজতেছে। কালকে দেখি যদি কলেজে আসি, কালকে আবার কাজ হচ্ছে অন্য কাজ। ওই এখন বাজে প্রায় 2:30। আমি চলে আসছি কান্তিজিউ মন্দিরের খুব কাছেই, আমার বাম পাশে রয়েছে কান্তিজিউ মন্দির। আসলে এখন প্রায় 2:30 বাজে, তো প্রচুর খিদে পেয়েছে। একবার মন বলতেছে মন্দির থেকে ঘুরে আসি, ভগবানের দর্শন করে আসি। আবার আরেকটা মন বলতেছে যে বাড়ি যাই, পেট পুজো করতে হবে, মন্দির থেকে ঘুরে আসি।
প্রতিদিন তো দুপুরবেলা খাওয়া হয়, আজকে না হয় একটু লেট হোক, ভগবানের দর্শন করে আসি। এই টার্নিংটা জাস্ট ওয়াও, এইদিকে বেঁকে আবার ওই দিক থেকে বাম দিকে বেঁকে, মানে অ্যাশের মতো একবারে। বৃষ্টি পড়ছে তো রাস্তাটা খুব ফ্রেশ হয়ে আছে একবারে। সামনে মন্দির চলে আসছি আমি। আমি চলে এসেছি মন্দিরে, আজকে বিয়ের ডেট আছে। মন্দিরের ভিতরে বিয়ের বাসনা বাজতেছে, ওকে দেখি কী হয়।